আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পিক্সেল ল্যাব মডিফাই নিউ এপিসোড। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো পিক্সেল ল্যাব মডিফাই আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই ভিডিও? আমি আপনাদেরকে আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করে দেখাই। তো আমার সুপার প্রিমিয়াম অ্যাপটি ওপেন করার পরে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন শুরুতেই আমাদের স্বাগতম লেখা একটি পেজ আসছে। তো এগুলো হচ্ছে মূলত এখানে থাকে প্রিসেটের জায়গায়। এই প্রিসেট একটা একটা করে ক্লিক করলে দেখেন এগুলো আসবে। পরে যদি আমি আরও একটা ক্লিক করি তাহলে দেখবেন এই যে লেখাওয়ালা একটি চিঠির মতো আসছে। এরপরে যদি আরও একটাতে ক্লিক করি তাহলে দেখবেন আমার ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আছে সেটা আসছে, কভার আর কি। তো এরপরে যদি আমি আরও একটাতে ক্লিক করি তাহলে দেখবেন আমার ছবি দিয়ে স্মৃতি শহর লেখা একটি পিএলপি ফাইল আসছে। এরপর আরও বিভিন্ন পিএলপি ফাইল আসছে। এরপরে আরও একটি উক্তি দিয়ে আমার ছবি দিয়ে আসছে। কেমন? তো এগুলো কিন্তু সবগুলোই পিএলপি। এই যে দেখেন, আমি যদি লেয়ারে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এখানে সবগুলোই কিন্তু এডিট করা যাইতেছে, নিজের মতো করে কাস্টমাইজ করা যাইতেছে। দেখছেন, অনেকেই আছেন অনেক দিন যাবৎ এখানে চেষ্টা করতেছেন কিভাবে পিএলপি ফাইল বসানো যায়, সেটা নিয়ে টেনশন করতেছেন, অনেকবার ট্রাই করতেছেন, কিন্তু শেষে ক্রস চিহ্নটা চলে আসে। কিন্তু আমার ক্ষেত্রে কেন ক্রস চিহ্নটা আসে না, ডাইরেক্ট একদম পিএলপি ফাইল শো করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো ইনশাআল্লাহ। তো দেখেন, এই যে এটাও কিন্তু আমি এডিট করতে পারতেছি। এই যে এগুলাকে আমি যদি হাইড করে দিই তাহলে চলে যাবে, যদি ডিলিটও করে দিই তাহলে কিন্তু চলে যাবে। এই যে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, দেখছেন মোটামুটি সবগুলো চলে গেছে। এই যে ব্যাস, জাস্ট আমার ছবিটা আছে। এরপরে আমি যদি আবার অন্যটাতে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করার পরে সেম এটাও এমনভাবে করা যাইতেছে, দেখছেন। তো আপনারা কিভাবে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপের যে প্রেসেটগুলো আছে এই প্রেসেটের জায়গায় পিএলপি ফাইল সেট করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবার চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল ল্যাব সুপার প্রিমিয়াম অ্যাপটি আগে আপনাদেরকে ওপেন করে দেখাই। এই যে ওপেন করার পরে আমি কিভাবে আমার প্রেসেটের জায়গায় পিএলপি ফাইলগুলা কিভাবে অ্যাড করছে সেটা আগে আপনাদেরকে বোঝাই। আপনারা কিভাবে অ্যাড করেন আর আমি কিভাবে অ্যাড করছি। প্রথমে আপনাদেরকে আমি আপনারা কিভাবে অ্যাড করছেন সেটা দেখিয়ে দিই। তো আপনারা যেভাবে অ্যাড করেন সেভাবে আসলে ক্রস চিহ্ন চলে আসে। আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি আরও একটি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করছি। ওপেন করার পরে ধরেন সাপোজ আমি মাই প্রজেক্ট থেকে একটি পিএলপি ফাইল অ্যাড করে এই যে ওপেন করলাম আর কি পিএলপি ফাইল। তো আমি চাইতেছি যে এই পিএলপি ফাইল যেটা আছে সেটাকে এই জায়গায় অ্যাড করব। এই যে এটা হচ্ছে পিএলপি ফাইল, তো আমি এটাকে এই জায়গায় অ্যাড করব। এই জায়গায় কোনো ধরনের পিএলপি ফাইল অ্যাড করা নাই। তো আপনারা কিভাবে অ্যাড করেন আগে আমি আপনাদেরটা দেখাই, তারপর দেন আমি আমারটা দেখাবো, কেমন? তো আপনারা কি করেন, এই যে পিএলপি ফাইল যেটা আছে সেটাকে এখানে সেভ করেন, তাই না? যেমন এটার নাম হচ্ছে শখের ব্লগ। তো শখের ব্লগ বা আপনারা যে কোনো পিএলপি আর কি এখানে এমন করে সেভ করেন। সেভ করার পরে চলে যান এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজারে যাওয়ার পরে আপনারা কি করেন, আপনাদের পিক্সেল অ্যাপটাকে এক্সট্রাক্ট করেন, তাই তো? এই যে আপনারা ঠিক যেভাবে করেন আমিও ঠিক সেভাবেই করতেছি, কিন্তু দেখি আমারটা হয় কি না। তো এখানে আসলাম, এখানে আসার পরে অ্যাসেসটা আসলাম। অ্যাসেসটা আসার পরে প্রিসেটে আসবো, এই যে প্রিসেটস। এরপর ডিফল্ট যেটা আছে সেটাতে আমি বসিয়ে দেখাই আসলে আপনারা যেভাবে বসান সেভাবে কাজ করে কিনা। তো বাম পাশ থেকে আমি পিক্সেল ল্যাব অ্যাপের যে ফোল্ডারটা আছে সেটাকে ওপেন করলাম। ওপেন করার পরে
প্রিসেটসের যে এই প্রিসেটসগুলো আছে সেগুলো থেকে অ্যাড করে, মানে আপনারা যেভাবে অ্যাড করেন আর কি ঠিক সেভাবে। এই যে শখের ব্লগ চ্যানেল ব্যানার, কেমন আপনারা কি করেন এখানে সবগুলাকে সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করে অ্যাড করে দেন, তাই না? এবার দেখি আপনারা যেভাবে করেন সেভাবে আমার হয় কিনা। এই যে এখানে আমি ব্যাক দিলাম, আমারটা অ্যাড হয়ে গেছে। এরপর ইনস্টল করে দেখি আসলে আমাদের পিএলপি ফাইলটা অ্যাড হয়েছে কিনা, কেমন, নাকি আপনাদের মতো আমার পিএলপি ফাইলেও ক্রস চিহ্নটা চলে আসছে। তো এটা কিভাবে সমাধান করবেন সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমাদের পিক্সেলল্যাব অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, এবার আমি এখান থেকে ওপেন করি, এরপর ক্যান্সেল দিই। এই যে দেখেন শুরুতেই যে পিএলপি ফাইলটা আমরা বসাইছি সেটা কিন্তু এখানে ক্রস হয়ে গেছে, দেখছেন? শুধু উপরে থাম্বনেল যেটা আছে এই থাম্বটা এখানে শো করতেছে, বাট ভিতরে যতগুলো আছে সবগুলা কিন্তু গায়েব হয়ে গেছে, দেখছেন? এবার এটা কিভাবে সমাধান করবেন? এটা সমাধান করতে কিন্তু একটু ডিফিকাল্ট, কষ্ট করতে হয়। তো তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, যত কষ্টই হোক। অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি কিভাবে ভিডিও দিব, এটার কোনো ক্লুই খুঁজে পাইতেছি না। তো আপনারা কি করবেন, ধরেন এ সাবজেক্টটা বাদ, এটা যখন ক্রস হয়ে গেছে এবার আমরা ভিন্নভাবে ট্রাই করব, দেখি তখন হয় কি না, কেমন? তো আমি আবারও মাই প্রজেক্টে আসার পরে আমার এখানে যে শখের ব্লগের যে পিএলপি ফাইলটা আছে সেটা অ্যাড করে নিই। এই যে আমাদের শখের ব্লগ যে পিএলপি ফাইলটা আছে সেটাকে এখানে ক্লিক করে অ্যাড করে নিলাম বা ওপেন করে নিলাম আর কি। তো এখানে তো আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের সামনে এই ম্যাটেরিয়ালগুলো চলে আসছে, কেমন? এখন আমাদেরকে কি করতে হবে? পিএলপি ফাইল অ্যাড করতে হলে আমাদেরকে এই যে এখানে যতগুলো ম্যাটেরিয়াল আছে সবগুলো ম্যাটেরিয়াল এবং ফন্টগুলা পিক্সেলল্যাব অ্যাপের ডিফল্টভাবে আছে কিনা চেক করতে হবে। তো ধরেন আমি ম্যাটেরিয়ালগুলা স্টিকার অপশনে দেখি আছে কিনা, এই যে স্টিকার অপশনে কিন্তু এগুলো একটাও নাই, কেমন? এরপরে আর ফন্টগুলো আছে কিনা দেখি, এই যে ফন্ট অপশনে এই ফন্টও নাই এবং কি স্টিকার অপশনে ম্যাটেরিয়ালগুলোও নাই। এখন আমরা কি করব? আমরা যদি পুরো পিএলপি ফাইলটা অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা একটা করে সেভ করতে হবে। তো সেভ করতে হলে কি করতে হবে আমাদেরকে? এই যে এগুলো সবগুলো হাইড করে দিতে হবে, একটা একটা করে রেখে জাস্ট ওটাকে বড় করে আমাদেরকে এখানে সেভ করে নিতে হবে ফোনের মধ্যে, যাতে আমরা স্টিকারে এবং ফন্ট তো আর বসানো যাবে না, ফন্ট যদি আমাদের আগ থেকে থাকে তাহলে ওইটা অ্যাড করে, মানে যেটা আছে আর কি ওটা অ্যাড করে ওটা দিয়ে কাজ চালাতে হবে। আর এখানে যে ফন্টটা ব্যবহার করা হয়েছে ওটা যদি আপনার কাছে থাকে আপনি অ্যাড করে তারপর ব্যবহার করবেন, না হলে কিভাবে আর ব্যবহার করবেন? তো ধরেন ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আমি একটা একটা করে এমন করে সেভ করব। এই যে এখান থেকে সেভ করে নেব একদম আলট্রাতে ফুল এইচডিতে, কেমন? পিএনজি আকারে সবগুলো এমন করে সেভ করে নেব। তো আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে সেভ করে নিই, কেমন? এই যে লক খুলে উপরেরটাকে হাইড করে এটাকে বড় করে সেভ করে নিই, যাতে আমরা স্টিকার অপশনে এগুলোকে অ্যাড করে দিতে পারি, অ্যাড করে ওইখানে আবার পিএলপি ফাইল হিসেবে সেট করতে পারি, কেমন? তো এটা আমরা বড় করলাম, এরপরে আলট্রা দিয়ে একদম হাই কোয়ালিটিভাবে সেভ করে নিই। ব্যাস আমাদের যত ম্যাটেরিয়াল আছে সবগুলো ম্যাটেরিয়াল কিন্তু আমি একদম হাই কোয়ালিটিভাবে সেভ করে নিয়েছি আমার মেমোরিতে। তো ফন্ট আমার কাছে নাই আপাতত, এই ফন্টগুলো আমি অন্য ফন্ট দিয়ে সারিয়ে ফেলবো, কেমন? তো এবার কি করব, আমি এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাব, বের হয়ে এমটি ম্যানেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে থ্রি লাইন্সে ক্লিক করে এক্সট্রাক্ট এপিকে পিক্সেলল্যাব এক্সট্রাক্ট এপিকে কপি অ্যান্ড রিপ্লেস লকেট। এরপরে এই পিক্সেলল্যাব অ্যাপটাকে আমরা সিলেক্ট করব, এরপর ভিউতে ক্লিক করব, এরপর বাম পাশ থেকে আমাদের পিক্সেলল্যাব অ্যাপের যে ফোল্ডারটা আছে সেটাকে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে নিচে আসবো, নিচে আসলে দেখব যে আমরা একটু আগে যে ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করছি বা সেভ করছি
ওই ম্যাটেরিয়াল সবগুলো কিন্তু এখানে আছে নিচে। এই যে দেখেন একটা একটা করে সবগুলো ম্যাটেরিয়াল কিন্তু এখানে চলে আসছে। আমরা যে সেভ করলাম একদম হাই কোয়ালিটিভাবে, কেমন এটার সবগুলো ম্যাটেরিয়াল আমরা সেভ করছি। এই যে এখানে লোগো, এরপরে ইউটিউব, এরপর সাবস্ক্রাইব নাও, এরপরে ফলো আস, এরপরে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই লোগোগুলা, কেমন এই যে লোগো, এরপরে এগুলো আর কি হাবিজাবি। তো এগুলো সবগুলো আমরা কিন্তু সেভ করে নিছি। নেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের পিক্সেল ল্যাব অ্যাপের যে স্টিকার অপশন আছে অ্যাসেস্টে, তো অ্যাসেস্টের ভিতরে আমরা যে স্টিকার আছে, এই যে স্টিকার, এরপরে আবার প্রো স্টিকার, এরপরে আবার ইমোজি, কেমন এই তিনটার মধ্যে আমরা যে কোনো একটার মধ্যে কিন্তু বসায় দিতে পারি। তো যেহেতু এগুলো স্টিকার, আমরা এই স্টিকারের মধ্যেও বসাতে পারি। ধরেন স্টিকার, এই স্টিকারের যে কোনো ফোল্ডারে এখানে কয়টা আছে আমরা দেখব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 8টা ফোল্ডারে কিন্তু আমাদেরকে 8টা ম্যাটেরিয়াল বসাইতে হবে, কেমন এই যে একটা একটা করে আমাদেরকে সবগুলো বসাইতে হবে। তো ধরেন আমি এগুলো সবগুলো ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে আমাদের ম্যাটেরিয়াল একটা এখানে বসিয়ে দিব, ব্যাস অ্যাডে ক্লিক করে দেব। এখানে আবার 1 লিখে দিব, এই কোডগুলো কেটে 1 লিখে দিব। একটু সময় লাগবে, ধৈর্য ধরে করতে হবে। সেম কাজ আমরা সবগুলাতে করব। এই যে এখানে ফোল্ডার থেকে এগুলো ডিলিট করে দেব, বা আমাদের যে স্টিকারগুলো পছন্দ হয় না সেগুলো আমরা ডিলিট করে সেগুলোর জায়গায় এগুলোকে রেখে দিব, তাহলে হয়ে যাবে। তো আমি আরও একটি অ্যাড করে দিই। একইভাবে আপনারা কিন্তু সবগুলোকে এখানে অ্যাড করে দেবেন, কেমন আমার কাছে যেহেতু এখন এত বেশি সময় নেই তাই আমি সবগুলো দেখাতে পারতেছি না। তো ব্যাক দিয়ে এরপর সেমভাবে আরও একটাতে এমন করে আপনাদেরকে দেখাই। যেহেতু আমাদের 8টা, আমরা 8টা একই নিয়মে অ্যাড করে নেব, রিনেম করে আবার 1 বসিয়ে দেব, কেমন এই যে অ্যাড করে ফেললাম, এরপর রিনেম করে এই 1 লিখে দিব, ব্যাস ওই কোডগুলো কেটে আমাদের একটা বসে গেছে। সেমভাবে আমি সবগুলো এখানে বসিয়ে দিই, তারপর বাকি কাজগুলো করব, কেমন। তো আমাদের আরেকটা বাকি আছে, শেষটা আপনাদেরকে দেখাই। বাকিগুলো আমি অ্যাড করে নিছি। তো বাকি আছে শুধু এই লোগোটাকে এখানে অ্যাড করে দিই, এরপর রিনেম করে 1 বসিয়ে দিই, কেমন এই 1 বসিয়ে দিলাম, ব্যাস এখানে আমাদের আপাতত কাজ শেষ। এবার বের হব, বের হয়ে যদি আমাদের কাছে ভালো ফন্ট থাকে তাহলে আমরা এখান থেকে ভালো ফন্ট অ্যাড করে দেব, কেমন এই যে বেসিক ফন্ট আছে, ইংলিশ ফ্যান্সি ফন্ট আছে, এরপরে দেখি আমার ফোনে ওই ফন্টগুলো আছে কিনা, যদি থাকে আমি অ্যাড করে নিই, তাহলে আরও সুবিধা হবে আপনাদেরকে দেখাতে। তো আমি ব্যাক দিয়ে দেখি আমার ফোনে ফন্টসগুলো আছে কিনা। এই যে একটা ফন্ট পাইছি, আমি এই ফন্টটাকে এখানে অ্যাড করে দিই, দেখি এখানে কোনটা অ্যাড করা যায়। পেন্সির মধ্যে অনেকগুলো ফন্ট আছে, যেখানে অল্প ফন্ট আছে সেখানে দিয়ে দিই যাতে আমাদের সুবিধা হয়, কেমন। তো নন লেটিংয়ে কম আছে, এখানে আমি অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম আমাদের ফোন থেকে। এরপরে আমি বের হয়ে যাব, আমাদের আপাতত এখানে কাজ শেষ। এবার আমাদেরকে পিএলপি ফাইল বানাতে হবে, তারপর আমাদেরকে আবার সেট করতে হবে, সেট করে দেন বাকি কাজগুলো করতে হবে, কেমন। এবার আমি এখান থেকে আবার ওপেন করে এই পিক্সেল ল্যাব অ্যাপটা, মানে আপডেট আর কি, এখন আপডেট করলাম, ওই স্টিকারগুলো আর ফন্টগুলো বসিয়ে আপডেট করলাম। এখন আমাদেরকে ওই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে ওই পিএলপি ফাইলটা বানাইতে হবে, দেন তারপর বসাতে হবে, কেমন। তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করি, ক্যান্সেল দিই, দেখেন আমাদের আগেরটা এই যে করসওয়ালাটা। আর করসওয়ালাটা এটা কেন করস উঠে আপনারা যেভাবে দেন ওইভাবে দেওয়ার পরে কেন করস উঠে সেটা ভিডিও শেষে আমি বলে দিব, আর আমি বসালে কেন করস উঠে না সেটাও আমি বলে দেবো, কেমন। তো এখানে মাই প্রজেক্টে ক্লিক করে আমাদের যে শখের ব্লগ যে পিএলপি ফাইলটা আছে সেটাকে আবার ওপেন করে নিই। ওপেন করার পরে এবার আমরা কি করব, স্টিকারে আসব।
স্টিকারে আসার পরে আমরা যেখানে অ্যাড করছি স্টিকার নামক ইয়াতে, এই যে সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কেমন, আমরা 8টা ম্যাটেরিয়াল অ্যাড করছি, তো 8টা ম্যাটেরিয়াল এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা শেষেরটাকে সিলেক্ট করে এটার বরাবর একদম এটার মাপে বসিয়ে দিব। কেমন, যেন আমাদের হুবহু ওই পিএলপি ফাইলটা অ্যাড হয়। এবার আমরা এটাকে লক করে দেব। বাকিগুলো কিন্তু লক আছে, যেগুলো আগ থেকে আছে সেগুলো আমরা আগ থেকে লক করে দিছি, না হলে আবার ঝামেলা হবে। তো আমরা যেটা বসিয়ে দেব সেটাকে এখানে লক করব, লক করে আবার হাইড করে দেব। কেমন, এরপরে আবার স্টিকারে আসবো, স্টিকারে এসে এবার আরেকটা ম্যাটেরিয়াল নেব, এই যে এটা নিব। তো এটাকে আমরা সাইজ মতে এখানে বসিয়ে দিব এটার উপরে। একটু জুম ইন করি, এই যে এটাকে এখানে সাইজ মতো বসিয়ে দিই। আমার ফোনটা ল্যাগ করতেছে কেন? এই যে এখানে সাইজ মতো বসিয়ে দিলাম। এরপরে এখানে সেন্টারে দিয়ে সমান করে নেব। ব্যাস, এরপরে এটাকেও লক অ্যান্ড হাইড করে নেব। ব্যাস, এইবার লোগোটাকে বসাবো। লোগোটাকে বসাইতে হলে আবার স্টিকারে আসবো, স্টিকারে এসে এই লোগোটাকে এখানে দিয়ে দিব। এই যে এই লোগোটাকে এ বরাবর দিয়ে দিব, যে বরাবর আছে এটা আমরা সাইজ মতো দিয়ে দিব। কেমন, তো আমি দিয়ে দিলাম কোনোরকম ভাবে। এরপর পেছনে আবার ছোট করে আরেকটা আছে, সেটাকেও বসাবো। তো এটাকে আমি লক অ্যান্ড হাইড করে দিলাম। এরপর আবার স্টিকারে এসে ওইটাকে বসিয়ে দিব, কালো যেটা আছে সেটাকে। এই যে কালোটাকে এখানে কালো সাইজ মতো বসিয়ে দেব। আরও একটু জুম ইন করি, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু এটা ছোট ছোট করে ইউটিউব চ্যানেল ব্যানার, তো তাই। এই যে একদম মাঝ বরাবর দিই, এখানে সেন্টার করে দিই। কেমন, তাহলে দেখতে সুন্দর হবে। এরপর এটাকে লেয়ার অপশনে এসে লক অ্যান্ড হাইড করে এই লোগোটার নিচে বসিয়ে দেব। ব্যাস, আমাদের এটা বসে গেছে। এবার আর কি বাকি আছে আমাদের, এই যে ইউটিউবের লোগোটাকে আমরা এখানে অ্যাড করে ব্যাস ওটার মতো করে বসিয়ে দিই। বসিয়ে দিলাম এখানে। এরপর আর বাকি আছে কি, সাবস্ক্রাইব নাও। কেমন, তো সাবস্ক্রাইব নাওটাকে এখানে বসিয়ে দিই। এই যে সাবস্ক্রাইব নাও, ওকে, একদম সেমভাবে এখানে বসিয়ে দিই। সেমভাবে আপনারা উপরে বসিয়ে দিবেন, তাহলেই সুন্দরভাবে হয়ে যাবে। কেমন, ব্যাস হয়ে গেছে। এবার সেমভাবে এটাকে লক অ্যান্ড হাইড করে দিই এই দুটোটাকে। ব্যাস, আর বাকি আছে কি আমাদের ফলো আস এবং সোশ্যাল আইকন। এরপরে আবারও স্টিকারে এসে একটা একটা করে আপনারা সেমভাবে বসায় দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর ফলো আস, এই যে এখানে টিক দিয়ে জুমের এটা ক্যান্সেল করে এই ফলো আস বসিয়ে দিলাম। ছোট বড় করে নেবেন আপনারা। ব্যাস, আমি আমার মতো করে এখানে সাইজ মতো দিয়ে দিলাম। এরপর লক অ্যান্ড হাইড করে দিলাম। কেমন, এরপরে বাকি আছে কি, সোশ্যাল আইকনটাও সেম এখানে বসিয়ে দিব। ব্যাস, ওকে, এই সোশ্যাল আইকন এটা সাইজ মতো বসিয়ে দিই। এই সোশ্যাল আইকনটাকেও বসিয়ে দিলাম। কেমন, এরপরে এটাকেও সেম লক অ্যান্ড হাইড করে দিই। এরপরে আমরা একটু পরীক্ষা করে দেখি, আগেরগুলোকে আমরা হাইড করে দেখি। কেমন, আমাদের যে নতুনগুলা অ্যাড করা হয়েছে এখন সেগুলোকে আমরা আনহাইড করে দেখি কেমন হয়েছে। ব্যাস, আলহামদুলিল্লাহ, দেখছেন আমাদের অর্ধেক কাজ কিন্তু এখানে শেষ। আর বাকি আছে শুধু ফন্ট আর নাম লেখা যেগুলো আছে সেগুলোই এখানে শুধু নাম লিখে বসাই দিব। ব্যাস, আর এটাকে একটু বড় করে সাইজ মতো করে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। ধরেন এখান থেকে দিয়ে দিই, এখনই দিয়ে দিই, যাতে আপনারা সহজে বুঝেন, যেন কোনো কমপ্লেন না থাকে। কেমন, এই যে এটাকে দিতে হলে আমাদেরকে এখানে বড় করতে হবে। এরপরে সেন্টার করে দিব এখানে, আর একটু বড় করে সেন্টার করে দিই। ব্যাস, হয়ে গেছে। এরপরে এখানে
বাকি আছে শুধু লেখা। এরপরে লেখাটাকেও সেমভাবে আমরা দিয়ে দিই। এবার লেখাটাকে শুধু আনহাইড করি, আর সবগুলো হাইড থাকুক। ব্যাস, আমাদের লেখাটা উপরে চলে আসছে। এবার এখানে যে লেখাটা আছে সেই লেখাটার ফন্টটাকে এখানে চেঞ্জ করে দেব, তাহলে হয়ে যাবে। এই যে ফন্ট, আমরা এখানে ডিফল্টভাবে যে ফন্টটা অ্যাড করছি সেটাকে অ্যাড করে দেব, তাহলে হয়ে যাবে। এই যে ডিফল্ট থেকে আমরা ফন্টটা দিয়ে দিছি, আর আমাদের ফোন থেকে যদি দেওয়া থাকে তাহলে ওটাকে চেঞ্জ করে ডিফল্টটাকে দিয়ে দিব, দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ব্যাস, এরপরে যে নিচের ফন্ট যেটা আছে সেটাকেও আমরা সেমভাবে করে দিই, তাহলে হয়ে যাবে। এটাকে ফন্টে নিয়ে আসি, ব্যাস, আর ফন্টটাকে চেঞ্জ করে দিই। এখানে এটার ফন্টটা কেমন এখানে দেখি আছে কিনা, এই ফন্টটা না থাকলে অন্য ফন্ট ব্যবহার করে দেব। এটা দিয়ে দেখি কোনটা মিলে আর কি। ওই ফন্ট খুঁজে পাইতেছি না, তাই এটা দিয়ে দিলাম। এটা সুন্দর মানাছে, কেমন? ব্যাস, এটা সুন্দর মানাছে। আমাদের আর কোনো কাজ নাই, দেখছেন। এরপরে আপনারা যদি আরেকটু নাড়াচাড়া করতে চান করতে পারেন, সমস্যা নাই। বাকিগুলো আমরা কিন্তু ডিলিট করে দেব এখান থেকে। বাকি কোনগুলা, যেগুলা আগ থেকে আছে সেগুলোকে আমরা ডিলিট করে দেব এখানে। আগ থেকে কোনগুলো আছে, এই যে এটা মানে হাইড করা যেগুলো, এক কথায় সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। এই যে ডিলিট করে দিলাম। এখন এখানে যতগুলো আছে সবগুলা কিন্তু আমাদের অ্যাপের সাথে কানেক্টেড, সবগুলা কিন্তু আমাদের অ্যাপের সাথে কানেক্টেড। এখন যদি আমরা কাউকে দিই আমাদের অ্যাপটা, তাহলে আর ক্রস চিহ্ন ভুলেও আসবে না, ভুলেও। কারণ আমাদের অ্যাপের মধ্যেই এই ম্যাটেরিয়ালগুলো আছে। আপনাদের ক্রস চিহ্নটা আসার কারণ হচ্ছে আপনাদের অ্যাপের মধ্যে এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু থাকে না, আপনাদের স্টোরেজের মধ্যে এই ম্যাটেরিয়ালগুলো থাকে। তো আপনারা যদি আপনাদের অ্যাপটা কাউকে শেয়ার করেন, তখন এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু আর ওর কাছে যায় না, আপনার কাছেই রয়ে যায় এই ম্যাটেরিয়াল। সেই জন্য এই ক্রস চিহ্নটা চলে আসে, বুঝছেন? তো আমি এই পিএলপি ফাইলটাকে এখান থেকে সেভ করে নিই, দেখি এবার কাজ হয় কিনা আমাদের। কেমন? সেভ অ্যাজ প্রজেক্ট, ধরেন নিউ পিএলপি বা একটা নাম দিই আর কি, যেটা আমরা সহজে খুঁজে পাই। নিউ পিএলপি, এখানে আমরা টিক অনেকগুলো দিয়ে দিই যাতে আমরা প্রিসেটের জায়গায় এখানে খুঁজে পাই, সহজে অ্যাড করতে পারি। কেমন? এরপরে আমাদের এখানে কাজ শেষ মোটামুটি। আমাদের পিএলপি ফাইল কিন্তু একদম রেডি। এবার আমরা ডাইরেক্ট বের হয়ে যাব, বের হয়ে আবার এমটি ম্যানেজার ওপেন করব। ওপেন করে আমাদের এমটি ম্যানেজারের যে ফোল্ডারটা আছে MT2 APKs, এখানে এসে আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ একটু আগে যে কপি করলাম বা এক্সট্রাক্ট করলাম সেটা আর কি, যেটাতে বসাতে চাই, এতক্ষণ যুদ্ধ করলাম পিএলপি ফাইল যেটাতে বসাবো সেটা। তো সেটাকে ওপেন করে অ্যাসেসটে এসে প্রেসেটে ক্লিক করে ডিফল্টে আসব। এরপরে ডান পাশ থেকে পিক্সেল ল্যাবের যে ফোল্ডারটা আছে সেটাকে ওপেন করে প্রেসেটে আসব। প্রেসেটে আসার পরে আমরা যে একটু আগে সেভ করলাম, এই যে এটা নিউ পিএলপি, এটার থাম এবং data.flap যেটা আছে সেটাকে এখানে ক্লিক করে অ্যাড করে দেব। ব্যাস, আর কোনো আমাদের চিন্তা নাই। কেমন? এই যে এখানে এটা ডিলিট করে দিই, এটা আর লাগবে না আমাদের। ব্যাস, এবার আমি এখান থেকে ওপেন করলে দেখি এবার আমাদের ক্রস চিহ্নটা আসে কিনা। আপডেট, ব্যাস আমাদের অ্যাপটি আপডেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে ওপেন করি, ক্যান্সেল দিই। কেমন? ক্যান্সেল দিলে বোঝা যাবে। এরপর আমি যদি বারবার এখানে ক্লিক করি দেখি আসে কিনা। আলহামদুলিল্লাহ, দেখছেন আমরা যেভাবে বসাইছি ঠিক সেভাবেই কিন্তু এখানে আসছে, কোনো ধরনের কোনো ক্রস চিহ্ন আসে নাই, দেখছেন। এবার বুঝতে পারলেন তো আপনারা কিভাবে পিএলপি ফাইল বসাইতে হয়। সেমভাবে কিন্তু আপনারা অনেক পিএলপি এখানে বসাতে পারবেন।
জাস্ট আপনাদেরকে ম্যাটেরিয়ালগুলা স্টিকার অপশনে অ্যাড করে দিতে হবে, অ্যাড করে ওখান থেকেই ব্যবহার করতে হবে। তাহলেই আপনারা পিএলপি ফাইল বসাতে পারবেন এবং সাকসেস হতে পারবেন। কেমন? আর কোনো ধরনের কোনো খরচ চিহ্ন আসবে না। দেখছেন একদম সহজ, তবে একটু কঠিন আছে, ধৈর্য ধরা লাগে। কঠিন বলতে কি, জাস্ট একটু সময় লাগে এই, নয়তো আর কোনো সমস্যা নাই। এটাই দেখলেন তো, আমি একটু ধৈর্য ধরে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কিছু করার নাই। আপনারা শিখতে চাইতেছেন তাই আমি দিলাম। আপনারা যদি সুন্দরভাবে খেয়াল করে দেখেন তাহলে আরও ভালোভাবে ভালো কিছু অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের চ্যানেলে প্রতিদিন যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো এরপরে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই রিলেটেড ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।